ফ্ল্যাট বাড়িতে থেকে আর কিছু না বুঝলেও একটা কথা খুবই স্পষ্ট করে বুঝে গেছি যে নিজের বাড়ি হয়, ফ্ল্যাট বাড়ি হয়। ফ্ল্যাটে একটা কিছু করতে গেলে এত সব জায়গা থেকে অবজেকশন আসে যে কি বলবো। নিজের পছন্দের একটা ছবি পর্যন্ত দেওয়ালে টাঙাতে গেলে 10 বার ভাবতে হয় যে পরের দেওয়ালটা আমাদের দেওয়ালের সাথে যেহেতু লাগোয়া, তো সেখানে যদি একটা পেরেকেও ঠুকি ওই ফটো ফ্রেমটা ঝোলাবার জন্য, তার জন্য কত কথাই না শুনতে হয়। আর তারপরে এইরকম একটা দেখো, ঘরের সারা ঘর জুড়ে আমাদের তৈরি হচ্ছে একটা টিভি ইউনিট। আর এই শুধু তাই নয়, এখানে আমাদের তৈরি হয়েছিল বাচ্চার একটা পড়ার টেবিল, মানে কম্পিউটার টেবিল, একটা বড় মিড সেফ, তারপর একটা দেওয়ালের ওয়ার্ড্রপ, আর সাথে হচ্ছে কিচেনের একটা হচ্ছে পাল্লা দেওয়া আর কি কিচেন সেট আপ তৈরি করা হয়েছে, প্লাস দুটো বাঙ্কার, তার তোমার ওই দরজাগুলো করা হয়েছে। তো এই যে এত রকমের কাঠের কাজ হচ্ছে, তো কাঠের কাজ করতে গেলে একটু তো আওয়াজ হবেই। তো সেইটুকু আওয়াজ সহ্য করার মতো ক্ষমতাও আজকালকার দিনে বোধহয় কারণ নেই। কারণ অ্যাকচুয়ালি আমরা সবার প্রথমে ফ্ল্যাটে আসি, ফ্ল্যাটে আসার পর আরও 16টা ফ্যামিলি ফ্ল্যাটে আসে, তো টোটাল হলো গিয়ে 17টা ফ্যামিলি। তো এই 16টা ফ্যামিলি যা তার ঘরের ইন্টেরিয়ার করেছে, কাঠের কাজ, এসি বসানো, আরও অনেক 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 কাজ যেগুলো করেছে, সেগুলো প্রত্যেক কটা কাজে কিন্তু তার ড্রিল মেশিন ইউজ হয়েছে এবং সেখানে প্রচুর আওয়াজ হয়েছে। আর সেটা একদিন নয়, সবথেকে বড় কাজ হচ্ছে যে সারা দুপুর সন্ধে রাত অবধি একটা দুটো করে মিস্ত্রি তারা কি করেছে, ওই মার্বেলগুলোকে ঘষেছে। তো মেঝেতে যে মার্বেল পাতা আমাদের, তো সেই রকম প্রত্যেকটা ঘরেতেই মার্বেল লাগানো, আমাদের পুরো ফ্ল্যাট জুড়েই মার্বেল লাগানো। তো চিন্তা করে দেখো, সবার প্রথমে আমরা আসি, আমরা একটু তড়িঘড়ি করেই ফ্ল্যাটে শিফট হই এবং আমাদের আসার 1 বছর পর সবাই আসে। তো এই একটা বছর ধরে না প্রত্যেকটা বাড়িতে যা ইন্টেরিয়ার করার তারা কিন্তু করিয়েছে। তারা কোনো আওয়াজই সহ্য করেনি ওই ফ্ল্যাটে থাকা অবস্থায়, কারণ তারা ফাঁকা ফ্ল্যাটে কাজগুলো করিয়েছে। কিন্তু আমরা তো এসে গিয়েছিলাম, কিন্তু আমাদের এত আওয়াজ সহ্য করেও দিনের পর দিন আমরা শুতে পারিনি। ইভেন সন্ধেটাও অনেকের বাড়িতে কাজ চলেছে রাত্রির 10টা অবধি, তারপরেও কাজ হয়েছে। আবার এক একজনের বাড়িতে তো রাত্রির 2টো অবধিও কাজ হয়েছে। মানে মিস্ত্রিটা সারাদিন মানে অন্য জায়গায় কাজ করে রাতের শেষে এসে কাজ ছেড়েছে 2টো অবধি, বিভিন্ন রকম কাজকর্ম চলেছে। তো এই রকম ফেজেও কিন্তু আমরা কারুর কিচ্ছু বুঝতে দিইনি, কারুর বাড়িতে গিয়ে আমরা কখনো অবজেকশন জানাইনি। আমরা একটা কথাই ভেবেছি যে কারুর বাড়িতে যখন কোনো কিছু কাজ হচ্ছে নিশ্চয়ই তার দরকার বলেই হচ্ছে। কিন্তু আমার বাড়িতে যখন আওয়াজ হচ্ছে, আমাদের কত রকম কথা শোনানো হচ্ছে, আমার বাড়িতে এসে কলিং, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যে কেন এরকম আওয়াজ হচ্ছে। আরে বাবা, এই আওয়াজগুলো তো হবেই, ঘরে কাজ করাতে গেলে তো হবেই। আর যখন অন্যের ঘরে কাজ করার সময় আওয়াজগুলো হয়েছিল, তখন সেই বিবেকটা কোথায় ছিল? তখন কি হয়েছিল? তখন তো সেই আওয়াজগুলো আমরা একা সহ্য করেছিলাম। তখন তো আমরা কখনো কাউকে ভয় দেখাইনি, কখনো কাউকে হুমকি দিইনি, কখনো কাউকে পুলিশ কেসের জন্য বলিনি। আর আমাদের পুলিশ কেসেরও ভয় আমাদের দেখানো হয়েছে যে তারা নাকি পুলিশকে বলবে। আরে বাবা, সামান্য এইটুকু বুদ্ধি কটা নেই যে আজকে আমার বাড়িতে কাজ হচ্ছে, কালকে যে অন্যের আরও যে পেন্ডিং কাজ আছে সেই কাজগুলো যে হবে না, তার কোনো গ্যারেন্টি দিতে পারে? আজকে যদি আমাদের ব্যাপারে পুলিশ কেস করে, তাহলে তো তাদের ব্যাপারেও তো সেই পুলিশটা আসতে পারে, তাই কি না? আসলে এইগুলো কি বলো তো, এইগুলো হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। যখনই তুমি এইসব কাজ নিয়ে তুমি এই কথা শোনাবে না, তো তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে তোমাদের নিজেদের বাড়িতেও কিন্তু কাজ হবে, বা আজ হবে না কাল হবে না। কোনো কিছু খারাপ হলেও তো মানুষের রিপেয়ার করার জন্য মিস্ত্রিকে ডাকে, তখন কি সেই আওয়াজটা হবে না? আজকে তুমি অন্যের দুর্দিনে, আজকে অন্যের তুমি অসুবিধার কারণ হয়ে উঠছো, আজকে তোমার বাড়িতে যখন কোনো কাজ হবে, তখন সেই একই কাজটা যে তারাও করবে না, সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই একটা কথা আমি বলবো, যে যখন কোনো মানুষ একটা বাড়িতে কাজ করাচ্ছে, তখন তার সেটা দরকার বলেই সে করাচ্ছে। সেই কাজটুকু যদি তাকে করতে দেওয়া না হয়, তাহলে পরবর্তীকালে তার বাড়ির কোনো কাজের প্রবলেমেও যে তাকে থাকতে, আমরা যে যে কেউ এটা যে বাধা দেবে, এটা কিন্তু তাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, দেখো কাজটা তো হচ্ছে, কাজটা এরকম করানোর